বা একটা সময় ছিল যে মানুষ পলিটিক্স বিমুখ হয়ে গেছিল, অ্যাপলিটিক্যাল হওয়াটাকে অনেক বেশি স্মার্টনেস ভাবা শুরু করেছিল। কোনো রেস্টুরেন্টে গেলে, কোনো কফি শপে গেলে বা কোনো মানে আড্ডার জায়গায় গেলে লেখা থাকতো এখানে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ। ছবিটা রিলিজ হওয়ার পর এটা নিয়ে পলিটিক্যালি বা হিস্ট্রি নিয়ে একটা অন্য ধরনের ডিসকোর্স শুরু হবে দেশে। ভাই কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। এখানে রাজনৈতিক আলাপ জরুরি, এই ভিন্নধর্মী একটা নাম এবং এই সিনেমার সাথে যুক্ত হওয়ার গল্পটা শুরুতে জানতে চাই। এই সিনেমার যুক্ত হওয়ার গল্পটা আমাকে শুরু থেকে তুর্য অনেক দিন ধরে এই সিনেমার যিনি প্রডিউসার, ওয়ান অফ দ্য স্ক্রিপ্ট রাইটার, তুর্য অনেক দিন ধরে বলছিল এরকম একটা সিনেমা বানাইতে চাই, তুমি কি কাজ করবে নাকি, আগে আমাকে গল্পটা পাঠাও। গল্পটা পাঠালো, তো আমি পড়লাম। তখন ওকে বললাম যে ঠিক আছে, কাজটা আগাও, চ্যালেঞ্জিং হবে, আমরা করতে চাই, আমি থাকতে চাই এই গল্পের সাথে। তারপর তো আস্তে আস্তে যেভাবে এগোনোর ওভাবে এগিয়েছে। রাজনৈতিক গণঅভ্যুত্থান সব কিছু মিলেই অনেক আমাদের রাজনীতির অনেক সাল এখানে জড়িত, অনেক কিছু ঘটনা জড়িত। সেটা আপনার কাছে কি মনে হয়েছে? আমার কাছে যেটা মনে হয়েছে, এটা পলিটিক্স সম্পর্কে, পলিটিক্স নিয়ে, আমাদের দেশের পলিটিক্স বলেন, গ্লোবাল পলিটিক্স বলেন, সব কিছু মিলিয়ে আমার নিজের মধ্যে একটা অন্যরকম পরিবর্তন এসছে এই ছবিটা করার মধ্য দিয়ে। আমার নিজেরও অনেক কিছু জানা ছিল না, বা আমি নিজেও অনেক কিছু নিয়ে একটু মিসলিড ছিলাম, বা ওগুলো সম্পর্কে আমি কিছুটা ক্লিয়ার হয়েছি। আমি নিজেও এমনিতেই আমি হিস্ট্রি পড়তে আমার ভালো লাগে। আমি নিজেও অনেকগুলোর সাথে মানে স্ক্রিপ্টিংয়ের অনেকগুলো বিষয় অনেক ডিসকাশন করেছি ডিরেক্টরদের সাথে বা তুর্যর সাথে, স্ক্রিপ্ট রাইটারদের সাথে। তো এইগুলো তো ছিল না, অনেক যেখানে মনে হয়েছে না কথা বলা দরকার ওখানে কথা বলেছি, যেখানে বলতে না এটা ঠিক আছে। তো এইগুলো আমাদের আলোচনার মধ্য দিয়ে আসলে এই স্ক্রিপ্টের অনেক কিছু ডেভেলপ হয়েছে। আমি স্ক্রিপ্ট রাইটার তুর্য এবং আদিত্য দুজনকেই খুব আমার মানে আমি মনে হয়েছে এরা খুবই মানে ভবিষ্যতে বাংলাদেশের জন্য ভালো ভালো স্ক্রিপ্ট আমরা ওদের কাছ থেকে পাবো। আর সিনেমা করতে গিয়ে কোন ধরনের প্রতিকূলতার সম্মুখীন হয়েছিলেন? প্রতিকূলতা না, আমরা আসলে শ্যুট করতে গিয়েছিলাম পটুয়াখালী, কুয়াকাটা। তো ওইখানে শ্যুট করার প্রতিকূলতা না, মানে ধরেন ন্যাচারাল প্রতিকূলতা আর কি, যে ধরেন বৃষ্টি হচ্ছে, আমরা শ্যুট করতে পারছি না, এরকম কিছু। বাট আমি পুরোটা শুটিং এনজয় করেছি। ওর লোকেশনগুলো কেমন লেগেছে আপনার? আমার কখনো আসলে এর আগে কুয়াকাটা যাওয়া হয়নি, এই শুটিংয়ের মাধ্যমে কুয়াকাটা যাওয়া। কুয়াকাটাতে এমন অনেক অনেক অদ্ভুত অদ্ভুত লোকেশন আছে যেখানে আসলে আমার তো প্রথমবার, এমনিতেই অনেকে মানুষেরই যাওয়া হয় নাই। আমি দেখলাম ওখানকার মানুষজনকে, দেখলাম খুবই ভালো, খুবই অতিথি পরায়ণ, তারপরে শুটিং ফ্রেন্ডলি একটা জোন, নেচারের কাছাকাছি ছিলাম যে কদিন শ্যুট করেছি। মূলত বিনোদনের কিছু বিষয় থাকে সিনেমাতে, এই সিনেমায় আছে বিনোদন, সাথে জানার কিছু আছে, অনেক কিছু জানতে পারবে দর্শকরা। তো কতটুকু আপনার কাছে মনে হয়েছে যে দর্শক যে দেখতে যাবে, যে কতটুকু নিতে পারবে বা ভালো লাগবে তাদেরকে? দেখুন, এইখানে আপনি যেটা বলেছেন এটা সত্যি, এন্টারটেইনমেন্ট নেওয়ার জন্য অনেক কিছু উপাদান এখানে আছে। সেই সাথে যেই উপাদানগুলো সবচেয়ে বেশি আছে সেটা হলো জ্ঞান অর্জন। মানে আমরা বলতেছি না যে এটার মাধ্যমে যে আমরা জ্ঞান বিতরণ করতে যাচ্ছি না, কিন্তু এখানে অনেক অনেক কথামালা এসছে, অনেক ফিলোসফিক্যাল কনভারসেশন হয়েছে, অনেক পলিটিক্যাল কনভারসেশন আছে, যেটা নতুন প্রজন্মর অনেকের কাছে হয়তো বা নতুন থাকতে পারে, কিন্তু যারা এই বিষয়গুলো আগে থেকে জানে তাদেরও ভালো লাগবে, আর যারা জানে না তাদেরকেও ভালো লাগবে। আমার কাছে মনে হয় এখানে রাজনৈতিক আলাপ জরুরি। ছবিটা রিলিজ হওয়ার পর এটা নিয়ে পলিটিক্যালি বা হিস্ট্রি নিয়ে একটা অন্য ধরনের ডিসকোর্স শুরু হবে দেশে। আর সিনেমাটা পরিচালক হিসেবে সানি ভাইয়ের প্রথম সিনেমা, তো প্রথম পরিচালক হিসেবে কেমন ছিল? উনি পরিচালনা করছেন কিন্তু অনেক দিন ধরে। উনি বিজ্ঞাপন নির্মাতা, এবং ওনার পরিচালনায় আমি কাজও করেছি বিজ্ঞাপনে। তো সেদিক থেকে উনি অ্যাজ এ ডিরেক্টর হিসেবে ওনাকে আমি আগে থেকেই চিনি, এবং সিঙ্গার হিসেবে তো চিনি। তো যখন তার নির্দেশনায় কাজ করতে এসেছি সিনেমায়, তখন আমার কাছে আমি যেটা ফিল করেছি আর কি, সানি ভাই ওনারা হলো নতুন দিনের নির্মাতা। ওনাদের মতো ডিরেক্টররা যত বেশি কাজ করবে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো, আমাদের সোসাইটির জন্য ভালো, আমাদের এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের জন্য ভালো। আমরা নতুন নতুন আইডিয়া পাবো, নতুন নতুন ডিরেকশন পাবো, নতুন ভাবনা পাবো, নতুন কনসেপ্ট পাবো। ওভারঅল অভিজ্ঞতাটা আপনার জানতে চাচ্ছি, যে সিনেমাটা শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করলেন, আপনার কাছে কি মনে হয়েছে যে এটা কি ধরনের সিনেমা হতে যাচ্ছে,
দর্শকরা কতটুকু গ্রহণ করবে? প্রত্যাশা তো সবসময় থাকে যে দর্শক আমার যে কোনো ছবি ভালোভাবে গ্রহণ করুক, আমি যাই কাজ করি সবসময় দর্শক। আমাদের প্রত্যাশার তো কোনো সীমা নাই। আমাদের প্রত্যাশার সাথে যদি প্রাপ্তিটা মিলে যায় তাহলে খুব ভালো লাগবে। আমি আশা করব যে বাংলাদেশের দর্শক এই সিনেমাটাকে সাদরে গ্রহণ করবেন। আপনার ভালো লাগবে, মন্দ লাগবে, সমালোচনা করবেন, ভালো লাগবে ভালো বলবেন, কিন্তু ছবিটা দেখেন। আমাদের এতটুকু বিশ্বাস আছে আমরা একটা ভালো সিনেমাতে কাজ করেছি, ভালো সিনেমা নির্মাণ করেছি। দর্শক যদি দেখে আমাদের সেই কাজের জায়গাটা, মানে কাজটা সার্থক হবে আর কি, এত পরিশ্রম আমাদের সার্থক হবে। এটা চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছে পুরো টিম আপনাদের, যে কেমন মানে দর্শক নিবে। ভালো নিলে তো অবশ্যই ভালো। দোয়া রইল এটা। আমাদের দেশে সাধারণত খুবই মানে বিনোদনমূলক বা বিনোদন ভিত্তিক কাজগুলো, মানে ফিল্মের ক্ষেত্রে হয় শুধু বিনোদন নির্ভর, যেখানে ধরেন নাচ থাকে, গান থাকে, মানে রেগুলার দুঃখ কষ্ট হাসি কান্নার গল্প থাকে। তার বাইরে এসে এখানেও দুঃখ কষ্ট হাসি সব ধরনের গল্প আছে। তার বাইরে যেটা আছে সেটা হলো পলিটিক্যাল কনভারসেশন। সেটা একেবারে ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এই যে আলোচনা, আমরা কখনো কোথাও এই আলোচনাগুলো করি না। বা একটা সময় ছিল যে মানুষ পলিটিক্স বিমুখ হয়ে গেছিল, অ্যাপলিটিক্যাল হওয়াটাকে অনেক বেশি স্মার্টনেস ভাবা শুরু করেছিল। তো সেই জায়গা থেকে আমরা যেটা বিশ্বাস করি, এখানে রাজনৈতিক আলাপ জরুরি, এটাই সত্য। আমি আপনি দর্শক কেউ আসলে রাজনীতির বাইরে না। আমরা হয়তোবা রাজনৈতিকভাবে সচেতন না, কিন্তু কেউ তো কিন্তু রাজনীতির বাইরে না। যেমন একটা সময় কোনো রেস্টুরেন্টে গেলে, কোনো কফি শপে গেলে বা কোনো মানে আড্ডার জায়গায় গেলে লেখা থাকতো এখানে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ। তো সেই সেই নিষিদ্ধ বিষয়টাকে আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম, বাট এটা তো উচিত না। আমরা তো কেউ রাজনীতির বাইরে না। আমরা তাহলে কোথায় করব? আমরা তো আড্ডার স্থলে, রেস্টুরেন্টে, আমাদের স্কুলে, মানে কলেজে, ভার্সিটিতে, আমাদের আড্ডার প্রতিটি জায়গায়, আমাদের কালচারাল জায়গায় আমরা তো রাজনৈতিক আলোচনা করবই। এই আলোচনাগুলো যদি না থাকে আমাদের দেশ কিভাবে এগিয়ে যাবে? তা আমি বিশ্বাস করি এই ছবির নামের মতো এখানে ওখানে সবখানেই রাজনৈতিক আলাপ জরুরি। সামনে দর্শকদের জন্য আপনার নতুন কোনো কাজ আসছে? আমি রিসেন্ট একটা সিনেমার শ্যুট করছি, ওটার নাম রবিন ঢাকা। ওটা আসবে 2026-এর শুরুর দিকে। আর দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলেন? দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলি বা সবসময় আমি বলতে চাই, আমরা কাজ করি আপনাদের জন্য, আপনাদের বিনোদন দেওয়ার জন্য, আপনাদের বিনোদন নেয়ার যে আপনাদের আকাঙ্ক্ষা, যে চাওয়া, সেই চাওয়াটুকু পূরণ করার জন্য আমরা কাজ করি। আপনারা যখন আমাদের কাজগুলো দেখেন তখন আমাদের এই পরিশ্রমটুকুন সার্থক হয়। আপনার ভালো লাগুক মন্দ লাগুক, সমালোচনা করুন, কিন্তু আমাদের কাজগুলো, আপনাদের জন্য বানানো কাজগুলো আপনারা দেখেন, এটাই আমাদের প্রত্যাশা। এখানে রাজনৈতিক আলাপ জরুরি মিডিয়া পার্টনার হিসেবে আছে শ্যামল বাংলা মিডিয়া লিমিটেড, চ্যানেল বাংলা ভিশন। তাদেরকে ধন্যবাদ। আমাদের এই প্রচারের অংশ হিসেবে তারা সবসময় আমাদের পাশে আছেন, সাথে থাকছেন। এবং বাংলা ভিশনের যত দর্শক আছে তাদের সকলকে অনুরোধ করব আপনারা অবশ্যই হলে গিয়ে আমাদের এই সিনেমাটা দেখবেন।